আসসালামু আলাইকুম। আমি আরজে তানিয়া জাহান আছি আপনাদের সাথে। শুনছেন ভুতুড়ে রাতের কেচ্ছা। তো আর দেরি না করে চলুন চলে যাই মূল গল্পে। আসসালামু আলাইকুম। রমজান আল মুবারক। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। রমজানের পূর্বে রেকর্ড করা এ হরর স্টোরি শুনছেন শুনছেন ভৌতিক ঘটনা। সাথে আছি আমি আমজাদ খান। আজকে আপনারা শুনবেন এই মাত্র পাওয়া একটি ঘটনা। তবে ঘটনাটা বেশ আগে। মেসেজটি পেয়েছি আমি আজকে কিছুটা সময় আগে। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি একটু নিজের মতো করে গুজরাজ করে নিলাম ঘটনার মূল বিষয় অক্ষত লেখে। ভাইজান, আমি আলাউদ্দিন ঘটনাটি বলছি, যে ঘটনাটি আমার সাথে ঘটা গত 11 বছর আগে। আমি একটি বল গেটে চাকরি করতাম। আপনারা হয়তো অনেকে বল গেট বললে বুঝবেন না। নদী থেকে বালি সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বল গেট বলি, এবং ড্রেজার করার পরে বল গেটের পাম্পের মাধ্যমে বুস্ট করে আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিই। ভাই, আমি আনলোডিং এর কাজ করতাম বিধায় আমাকে প্রায় সময় রাত জাগতে হতো। আমার একটি বদভ্যাসই বলতে পারেন। বদভ্যাস ছিল আমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমার আশপাশটায় যা ঘটতো আমি রেকর্ড করে ফেসবুকে ছাড়তাম। বলতে পারেন এটা আমার ভালো বা খারাপ একটা অভ্যাস। অভ্যাসটা কেমন জানি না, তবে এটাই আমার একটা নেশা ছিল। আমার একটি বদভ্যাসই বলতে পারেন। আমি তখন রাত্রে ডিউটি করছিলাম। প্রায় রাত 12টা, 12:30 বাজে। মেঘনা অঞ্চল, একেবারে নিরিবিলি। পারে শুধু দূরে দূরে দেখা যায় কিছু কিছু মিটমিট করে বাতি জ্বলছে। গরমের দিন ছিল বিধায় আমি খালি গায়ে ছিলাম। গায়ে সেন্ডো গেঞ্জি ছিল। আমার সিগারেট খাওয়ার কোনো অভ্যাস নেই। আমাদের সুগানি সাহেব ছিলেন না। আনলোডিং এ সুগানি সাহেবকে দরকার পড়ে না। আনলোডিং এর কাজ আমি নিজেই করি, আরেকজন থাকে ভিতরে। কাটিং এর কাজ, আনলোডিং এর কাজ, সমস্ত কাজ বন্ধ ছিল, কিন্তু তবুও একজন লোক ডিউটি করতে হতো বিধায় আমি ডিউটি করছিলাম। ডিউটি না করলে সাইডের যেগুলা লুজ এবং এক্সট্রা পাইপ এগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিধায় আমার রাত জাগতে হয়। আমার হাতে একটি মোবাইল ফোন। আমি একটি মশার কয়েল ধরিয়ে সুগানির ছাদের উপরে বসে আছি এবং এদিক ওদিক দেখছিলাম। মাঝে মাঝে মোবাইলে গেমও খেলছিলাম। লক্ষ্য করলাম কোথায় যেন খুব হইচই হচ্ছে, বাঁচাও। তারপরে বিভিন্ন রকমের আর্তনাদ। এক কথায় বলতে পারেন একেবারে যুদ্ধ লাগলে যেমন হইচই, হিড়িক পড়ে যায়, ঠিক এরকম শব্দ হচ্ছে। আমি এদিক সেদিক তাকিয়ে নদীর দিকে তাকালাম। দেখলাম মাঝ বরাবর একটি কোষা নৌকা ডুবে উল্টো হয়ে আছে এবং অনেক লোক, প্রায় 50-60 জন লোক সাঁতার কাটছে। কেউ বলছে বাঁচাও, কেউ বলছে এগিয়ে আসো, কাউকে ডাকছে। মানে একটা বিধিকিচ্ছার ঘটনা। এর মাঝ থেকে 2 জন লোক আমাকে ইশারা করে ডাকছিল, ভাই একটু বাঁচান। আমি দৌড়ে নিচে গেলাম সুগানিকে ডাকতে। দুজনে মিলে যদি চেষ্টা করে অন্তত একটি প্রাণও বাঁচাতে পারি তাহলে ভালো হবে। আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সুগানির ঘরে নেই। হঠাৎ করে আমার মনে হলো ও আজকে থাকবে না। আমি জানতাম, আমাকে বলে গিয়েছে, আমার খেয়াল ছিল না।
সুধানীর বাড়ি হচ্ছে, অনেকে চিনবেন, জাজিরা। জাজিরা নামের জায়গায় সুধানী চলে গেছে, ওখান থেকে অনেকটাই দূর। তো যাই হোক, আমার হঠাৎ করে যখন মনে পড়লো জাজিরা সুধানী চলে গেছে, তো আমি আবার তাড়াহুড়া করে উপরে উঠে আসলাম। এসে দেখি ভাই, নদী পুরো শান্ত, কোথাও কোনো লোকজন নেই, একটি ডিঙ্গি নৌকাও কোথাও নেই। বসে বসে ভাবতেছি এগুলা কোথায় গেল লোকজনগুলা। আর বিশেষ করে একটি জিনিস ভাবতেছি, এখন আমাদের ওই এলাকাটার মধ্যে আমরা 17 দিন যাবৎ আছি, কিন্তু কোনো কোষা নৌকা দেখিনি। কোষা নৌকাই কোত্থেকে আসলো? কোষা নৌকা যারা নৌকা ছিলেন তারা অবশ্য বুঝবেন কোষা নৌকা কাকে বলে। কোষা নৌকা নেই। আর একটা জিনিস খুব ভাবছিলাম যে বাতাস নেই, নদীতে ঢেউ নেই, কোনো লঞ্চ নেই বড় যে ধাক্কা লেগে ডুবে গেল, ডুবার কথা না। এই ব্যাপারগুলি ভাবছিলাম। যখন আমি এগুলি ভাবছিলাম, মানে এই বিষয়গুলি, ঠিক তখনই হঠাৎ করে আমার বল গেটের বডি স্টিলের ঢান 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 করে শব্দ হচ্ছে। মনে হয় যে কেউ পাথর দিয়ে বল গেটের বডির মধ্যে মানে আঘাত করতেছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই কাজ কিভাবে হচ্ছে। যখন আমি উপরে দাঁড়ালাম দেখার জন্য যে সাইডে, এখন উপরে দাঁড়ালেই সাইডে দেখতে পারবো, তখন চারিদিকে দেখলাম কোনো লোকজন নেই। শুধু পার থেকে একটা লোক অনেকক্ষণ খিলখিলিয়ে হাসতে হাসতে আমাকে বলল, বড় বাচ্চা বেঁচে গেলি, বড় বাচ্চা বেঁচে গেলি। এই কথা বলার পর আমি কতক্ষণ তাকিয়েছিলাম তার দিকে, কিন্তু আমার চোখের সামনে লোকটি অদৃশ্য হয়ে গেল। আমি লোকটার চেহারা মনে করতে পারতেছি না আজও যে চেহারাটা কেমন ছিল। ঠিক আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই আমি বলার চেষ্টা করলাম। কতটা ভালো হয়েছে কতটা হয়নি আমি জানি না, যারা শুনবেন তারা ভালো বুঝেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।